আপনারা এত স্লো কেন? স্লো হলে সমস্যা আটকে দেন। রক্ত
সংগ্রামী যুবদল ছাত্র দলের এই সম্মিলিত বিক্ষোভ মিছিল শেষে এই পথসভায় এখানে উপস্থিত রয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, এখানে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ছাত্র নেতা বদরুজ্জামান, এখানে রয়েছেন ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ, রয়েছে স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি হাওলাদার সত্য কারামুক্ত স্বেচ্ছাসেবক দলের এবং দীর্ঘদিন নির্যাতন ভোগ করে সত্য কারামুক্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর সাবেক সেক্রেটারি সাব্বির, সে আজকে উপস্থিত রয়েছেন এখানে। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা যারা দাঁড়াও স্বেচ্ছাসেবক জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ সত্যের পক্ষে যারা কথা উচ্চারণ করে বক্তব্য রাখেন আর ব্যাংক ডাকাত যারা টাকা লুট করছে, যারা দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, যারা অন্যের জমি বাড়িঘর দখল করছে, যারা নদী নালা দখল করছে, যারা ভোট ডাকাতি করছে, তারা আজকে দণ্ড প্রতাপে সারা বাংলাদেশ নাপিয়ে দেয়। তারা সবাই ক্ষমতাসীন দলের, এটা প্রমাণিত। দুইজন শ্রমজীবী মানুষকে হত্যা করা হলো। হত্যা করার পর এই সরকারি বাধ্য হয়েছে গ্রেফতার করতে। তাকে চেয়ারম্যান আওয়ামী লীগের প্রত্যেকটি জায়গায় সমস্ত দুর্বৃত্তপনা, সমস্ত সন্ত্রাস, সমস্ত রক্তপাত করছে এই এদেরকে দিয়েই তো অন্যায় করানো হয়েছে, এদেরকে দিয়েই তো বিএনপির এবং গণতন্ত্রকামী মানুষের মিছিলের উপর আক্রমণ চালানো হয়েছে, এদেরকে দিয়েই এরাই গ্রামে গঞ্জে জনপদে পুলিশকে বাড়ি চিনিয়ে দিয়েছে। এইটা বিএনপির লোকের বাড়ি, এটা যুবদলের বাড়ি। এরা এখন আস্কারা পেয়েছে। আমরা শেখ হাসিনার জন্য এত অবৈধ, এত অপকর্ম করলাম, আর আমরা অপকর্ম করলে শেখ হাসিনা আমাদেরকে ধরবে। তাই তারা একটা অলিখিত ফ্রি লাইসেন্স পেয়ে গেছে মানুষ হত্যা, টাকা লুটে, টাকা পাচারে একের পর এক তারা এই কর্মকাণ্ড করছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের যাওয়া সে একটা অলিখিত ঘোষণা দিয়ে কেন ব্যাংকে কত টাকা চুরি হয়েছে, আর এই টাকা যারা লোপাট করেছেন তারা হয় আওয়ামী লীগের এমপি ছিলেন বা আছেন, অথবা মন্ত্রী অথবা আওয়ামী লীগের বরিষ্ঠ। এই তথ্যগুলো যাতে সাংবাদিকরা না পায়, ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণে এই নিষিদ্ধ
কারণ যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চায়, তাদের লুটপাট আর দুর্নীতির পাপ ঢেকে রাখার জন্যই গণমাধ্যমের সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ব্যাংকে আমি এর তীব্র নিন্দা জানাই। এই হরিলুটের সরকার, এই মহাদুর্নীতির সরকার, এই মহাচোরদের লালন পালনের সরকার, এরা আর ক্ষমতায় থাকলে মানুষের ঘর বাড়ি ফসল ভিটা আপনাদেরকে একটি ঘটনার কথা, এদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হয়নি। ইভিএম এ ইলেকট্রনিক ভোটিং মেশিন এইটাতে ভোট দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়। অধিকাংশ রাজনৈতিক দল বলেছে, অধিকাংশ শুধু আওয়ামী লীগ তারা 2018 সালের আগে সেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট দেওয়ার জন্য 3,825 কোটি টাকা 1.5 লক্ষ ইভিএম, তাদের গ্যারান্টি ছিল 9-10 বছর। সেই মেশিনগুলো সব নষ্ট হয়ে গেল। ভারতে 1996 সালে ইভিএম মেশিন ব্যবহার করে ভোট দেওয়া, এটা সব রাজনৈতিক দল একমত করে আর সেইখানে যে ইভিএম মেশিনের দাম তার চাইতে 11 গুণ 12 গুণ বেশি দিয়ে বাংলাদেশ ইভিএম মেশিন কিনেছে, অথচ সেগুলো নষ্ট। কারণ তারা যে ত্রুটিযুক্ত ইভিএম মেশিন দিয়ে তারা যে ভোট কারচুপি করবে, এখানে ধরেন সবাই অংশগ্রহণ করতো, কেউ যদি ধানের শীষে টিপ দিত সেটাতে চলে যেত নৌকায়, এই কাজ সেটিতে ছিল। এটা আবারও প্রমাণ, এইটা এক মহা দুর্নীতির বিরাট খনি এই নির্বাচন কমিশন আর ইভিএম, এই সরকার আর এই নির্বাচন কমিশন। এই যদি পরিস্থিতি হয়, এই যদি অবস্থা হয়, তাহলে এই গণবিরোধী ভোটলুটের সরকার, জনগণের অধিকার হরণ করার সরকার, একে কি আর ক্ষমতায় টিকে থাকা কি এটা আমাদের দেখতে হবে। সংগ্রাম প্রতিদিন প্রতি মুহূর্তে যে যেখানে আছে আপনাদের কণ্ঠকে আরো ধারালো করে, আরো আপনাদের কণ্ঠকে জোরালো করে এই সরকারের হৃদয়ে যাতে বিকম্পন তৈরি হয়, সেই যেমন আপনার এই আজকের এই আগুনে পোড়া বাংলাদেশ মধ্যেও আপনারা যেমন কথা বলছে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন, আমি দেখেছিলাম একটা বিষয় যে সব কিছু রেখেছেন কাদের সাহেব খুবই আনন্দিত। ওবায়দুল কাদের সাহেব পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার। আজকে শুধু আরো প্রশংসা করেছে, সেইটা জোর গলায় বলছে।
আর বলে বিএনপির সাথে নাকি ফিরিয়ে, কিন্তু ওরা তো একটা বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্ট করে, আর ওরা বলে তলে তলে, করে তলে তলে। ওবায়দুল কাদেরেরই ভাষা, এটা আমাদের ভাষা। ওরা ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে ফিরিয়ে সবার সাথে করে রাখে, কারণ ওরা অবৈধ, ওরা সত্য কথা বলতে পারে না, ওদের কোনো আদর্শ নেই। আদর্শ হচ্ছে লুটপাট, ওদের আদর্শ হচ্ছে ব্যাগ নোট, ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভান্ডার, জমি জায়গা দখল। যাদের আদর্শ নাই তারা যে কোনো কাজ করতে পারে, ওবায়দুল কাদের সাহেবরা সেই কাজই করছে। আমি অবিলম্বে আমাদের নেতৃবৃন্দ, আন্দোলনের সংগ্রামের এক একজন সিপাহ সলার, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজও বন্দী রয়েছেন, গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন। আমরা সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে আজকের যিনি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রেরণা, যাকে নানা মামলা, নির্যাতন এবং সাজা দিয়ে, মিথ্যা মামলায় সাজা দিয়ে নানাভাবে নির্যাতন হচ্ছে আমাদের দেশটা। আরেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে, আরেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমাদের ডাকছে, আমাদের এক অকুত ভয় সাহসী নেতা, সমস্ত অত্যাচারকে বুকে ধারণ করে সে লড়াই করতে যাবে। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আরেকজন জুয়েল ভাইয়ের মুক্তি চাই, জুয়েল ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি মুক্তি চাই, জুয়েল ভাইয়ের মুক্তি চাই। হাবিবুর রশিদ হাবিব, মুক্তি মুক্তি চাই, জুয়েল ভাইয়ের মুক্তি চাই, প্রত্যেকে মুক্তি 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 চাই, মুক্তি মুক্তি চাই, জুয়েল ভাইয়ের মুক্তি চাই। আজকে মীর নওয়াজ আলী ঢাকা কলেজের ভিপি মুক্তি মুক্তি সংগ্রামের এক জুয়েল ভাইয়ের মুক্তি চাই, মীর নওয়াজ আলী, মুক্তি 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 চাই। বন্ধুরা আমার, কারাগারে সাইফুল আলম নীরব 1 বছরের বেশি সময় ধরে আমাদের এই সমস্ত সাহসী বীর নেতাদের মুক্তি দাবি করছি। বন্দী করে কোন স্বৈরাচার, বন্দী করে কোন ফ্যাসিস্ট কোনদিন টিকতে পারেনি। এই সরকারের দিকে এগিয়ে যাবে জনতার বিপুল স্রোত। শেখ হাসিনা উনি ঘুমের মধ্যে আছেন, উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে দিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। অবিলম্বে যাদের নাম বললাম, মুক্তি চাই।